এইটা হলো শ্যালে হাউস। আমার মনে হচ্ছে এটা ব্রিটিশ আমলের। যদি একদিন থাকার পারমিশন দিত খুব ভালো হতো এরকম একটা হন্টেড হাউসে, তাহলে কনজারিং নেক্সট পার্ট চলে আসতো। লাল মুখো বাঁদরগুলো দেখে পিও এরকম হয়ে গেছে। ট্রি হাউস, এটা হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টেই রয়েছে। এইদিকে নদী, নেতারহাটে এটাই নাকি সব থেকে পুরনো ডাকবাংলো। পনিরটা একদমই নরম। There was once a day that I would pray for you, I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ আজকে সকালটা স্টার্ট হচ্ছে আমাদের হোটেল রুম থেকেই, আর আমরা অলরেডি রেডিও হয়ে গেছি কারণ আমরা বেরোবো নেতারহাটের জন্য। তার আগে এখনো ব্রেকফাস্ট করিনি। বেড টিটা তো আমাদের রুমে সার্ভ করেই দিয়েছিল, তাই ভালোই হয়েছে। বেড টি খাওয়া হয়ে গেল, বিস্কিটস হয়ে গেছে, চান হয়ে গেছে। এবার গিয়ে ব্রেকফাস্ট করব, দেন নেতারহাটের জন্য রওনা দেবো। নিয়ে নিলাম এক প্লেট ইডলি। বাবারে 3 পিস, অনেকটাই কোয়ান্টিটি কিন্তু। ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা আমাদের হোটেলের বাইরেই। দেখছি এখানে পুরো ভিড়, মেনলি দেখছি সাউথ ইন্ডিয়ান ডিশই আছে, সেজন্য আজকেও ইডলি নিয়েছি। কালো আমরা ব্রেকফাস্ট ইডলিই করেছিলাম দুজনেই। ভালোই করেছে, ভালো করেছে না? আসানসোলে ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম, তো এখন দেখলাম হাফ ট্যাঙ্ক হয়ে গেছে, তাই ঝাড়খণ্ডে আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো বেশি ডিফারেন্স নয়, ওই 6 টাকার কম বেশি। ওখানে 6 টাকা বেশি আর ঝাড়খণ্ডে 6 টাকা কম পার লিটার পেট্রোল। এখন টাইম হয়ে গেল 12টা 20। আমরা নেতারহাট থেকে আর 39 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। মানে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, রাস্তা কখন এবার উঠছে নামছে উঠছে নামছে, পুরো মজা নিয়ে নিয়ে এতক্ষণ রাইড করছিলাম। কে বলবে যে এখন দুপুর মানে 12:30 বাজছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। কে জানে ক ডিগ্রি চলছে। কালকে আমরা যখন বেরোলাম সকালে তখন 6 ডিগ্রি। এই দিকটাই জলটা আছে। হ্যাঁ, ওইদিকে আসছে পাথর বেশি, কিন্তু এদিক দিয়ে জলটা আসছে। এই দেখো এদিক দিয়েই পুরো জল। এখানে পিকনিক ভালো হবে রে। আমাদের পুরো ফটোশ্যুট চলছে, মস্তি চলছে। এইদিকে নদী ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ। তো এই সিনিক বিউটিটা দারুণ লাগছে। আর এইদিকে পুরো লম্বা লম্বা একদম গাছের সেই ছাউনি। এই রকমই রাস্তাটা আসছে, ঢেউ খেলানো রাস্তা, আর দুপাশে এইরকম লম্বা লম্বা পুরো গাছ। এরা বোধহয় চান টান করে কি এখানে কি জামা কাপড় শুকোতেও দিই দেখাই। এই দেখো এইখানে সব জামা কাপড় শুকোতে দেওয়া রয়েছে। এইগুলো দুপুর 1:45টার মধ্যেও যে আমরা এত কিছু চাপিয়ে বসে আছি, তাও আমাদের কোনো মানে গরম লাগছে না, পুরো কমফোর্টেবল। তবে আজ অনেক রকমই রোড ছিল। কালকে যেমন মানে পুরো ট্রিপটাই ছিল ভালো রোডটা, কিন্তু আজকে কোথাও ভালো পেয়েছি, কোথাও খারাপ, কোথাও আবার নিউ কনস্ট্রাকশন চলছে, রোড হচ্ছে। তো মিলিয়ে মিশিয়ে সব চলছে, ওই জন্য একটু টাইমটাও বেশি লাগলো আজকে ডিস্টেন্সের তুলনায়। এইরকম আর এইরকম এরকম এরকম হচ্ছে, আর এদিকে এদিকে नेतारहाट में आपका स्वागत है। পুরোটাই পাইন গাছের জঙ্গল। নেতারহাটে আমাদের আজকের থাকার জায়গা হোটেল প্রকাশ।
আমরা লাঞ্চ করতে চলে এসেছি ফরেস্ট বাংলা ক্যাফেটেরিয়া। হ্যাঁ ঠিকই বলেছি, আমি কনফিউজ হয়ে গেলাম, তাই একবার দেখে নিলাম যে ঠিক বললাম কি না। অ্যাকচুয়ালি আমরা যেই হোটেলটায় স্টে করেছি ওখানে বললো যে আমাদের এখানে তো কিচেন নেই, তবে খাবার যদি অর্ডার দেন ওরা এখান থেকেই নিয়ে যাবে খাবার। তো বললাম যে কী দরকার রয়েছে, আমরা তো ঘুরতেই এসেছি, তাই ঘুরতে ঘুরতে চলে এলাম ফরেস্ট বাংলা ক্যাফেটেরিয়াতে। তো এখানে সব রকম খাবারই পাওয়া যায়, তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এখন যতক্ষণে খাবার আসছে ভাবলাম তোমাদের সাথে একটু ঘুরে ফিরে দেখাই, কথা বলি, আর এখানকার ভিউটাও শেয়ার করি। এখানেও কিন্তু থাকার জায়গা রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এখানে প্রচণ্ড ডিমান্ড, আর আমরা তো অত আগের থেকেও প্ল্যান করে ঠিক করিনি, সেজন্য আমাদের এটা বুকিং পাইনি। এখানে বুকিংয়ের কিছুটা কমপ্লেক্স রয়েছে, মানে আমি যতটা নেট ফেট ঘেটে সার্ফিং করে যতটা জেনেছি, এখানে কোনো ফোন নাম্বার থাকে এখানে গভর্নমেন্ট অফিসিয়ালের, তাকে ফোন করে এসব বুকিং করতে হয়। তো এই বুকিং পাওয়াটা একটু চাপের হয়, আমি যতটা জানি। আমি জানি না ঠিক বলছি না ভুল বলছি, হয়তো আমি ভুল বলতেও পারি। যদি তোমরা জেনে থাকো তোমরা কমেন্টে আমাকে কারেকশন করে দিও। তবে এখানে একটা ট্রি হাউসও রয়েছে, আর এরকম রুমও রয়েছে, যেমন হয় বাংলো টাইপের গেস্ট হাউস। এটা ডাক বাংলো। আমার যতটা নলেজে আমি জেনেছি নেতারহাটে এটাই নাকি সব থেকে পুরনো ডাক বাংলো, এটা ব্রিটিশ আমলের। তো জায়গাটা বেশ ছিমছাম, একদম শান্ত শিষ্ট, বিশাল বড় বড় গাছ রয়েছে যেমন নেতারহাট। এই দেখো আমার পেছনে ট্রি হাউসটা দেখতে পাচ্ছ, এইটা হলো ট্রি হাউস। আর এটা হলো এইরকম নর্মাল, এখানে রুম রয়েছে, ডাবল বেডরুম রয়েছে, ওর থেকে বড় আছে 444 এরকম নানা রকম অ্যাভেলেবেল রয়েছে। আর এর এরিয়াটা বিশাল এরিয়া, দেখো এইগুলো কিন্তু সব এর এরিয়ার মধ্যেই পড়ে। এই দেখো সামনের থেকে ট্রি হাউসটা, আর এটা হলো ডাক বাংলোটা। ডাক বাংলোটারই ব্যাক সাইডে হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া, ওটাও বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। নেক্সট টাইম তখন এখানেই বুকিং করব আগের থেকে, কারণ এই জায়গাটা দারুণ। এসব ডাক বাংলোতে থাকার যেই মজা সেটা হোটেলে থেকে পাওয়া যায় না। তো চলো এইবার তোমাদেরকে নিয়ে যাই ক্যাফেটেরিয়ার ভেতরে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। ডাইনিং এরিয়াটা আমার তো খুব পছন্দের। এরা দুজন গালে হাত দিয়ে এখন বসে রয়েছে, কখন খাবার আসবে কখন খাবার আসবে। আমরা ছুটি ডিসকাশন করছিলাম। আমি পুরো ঘুরে ফিরে চলে এলাম, ছুটি আছে আমার, প্রতিদিন সময় ছুটি নেই। ডাক বাংলোর প্রেমিসেস পুরো ঘুরে চলে এলাম। খাবার এক্সট্রা কি হবে সেটাও প্ল্যান করি। তাই তাই কি 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 শুনি, না শুনি না শুনি। স্যার সারপ্রাইজ থাকুক দর্শকদের জন্য। খাবো আমরা, কিন্তু সঙ্গে থাকবে তোমরাও। ইভেন আমরাও তো এসছি অন্য কারোর ব্লগ দেখেই, না হলে এই প্লেসটা এত ভালোভাবে জানা হতো না। আমরাও অন্য কারোর ব্লগ দেখে জেনেছি, সেখান থেকে এসছি, আমরাও ব্লগ করছি, এর থেকে হয়তো অন্যরাও হয়তো জানতে পারবে। পর খাবারটা আসুক, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম খাবার আর কীরকম টেস্ট। যতক্ষণে খাবারটা আসছে চলো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিই। আমাদের লাঞ্চ চলে এসছে, আর পিউ যথারীতি লেগে গেছে সার্ভিংয়ে। কি কি ছিল জানো? এটা তো পনির চিল্লি, তার সাথে ছিল চিকেন মিক্স চাউমিন, চিকেন আছে, মটন আছে, এগ আছে। চিকেন মটন এগ সব আছে। কেমন লাগছে? দুর্দান্ত ভালো লাগছে। আর পনিরটা লাজবাব। সুভায়ন্ত লেগে গেছে খেতে, এবার আমি স্টার্ট করি। আমার প্লেটটা নিয়ে নিই। বাহ, এই খাবার দেখেই না যেন সেই খিদেটা বেড়ে যায়। সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছে। পনিরটা একদমই নরম, মানে বোঝাই যাচ্ছে একদম ফ্রেশ।
দারুণ দারুণ। সত্যি কথা বলতে কি, আমি ভাবিনি যে নেতারহাটের মানে এরকম এরিয়াতে এসে এত ভালো খাবার পাওয়া যাবে। আমি কমপ্লিট করি, কারণ ওদের দুজন একদম পুরোদমে খেতে শুরুই করে দিয়েছে, কি অর্ধেক খাওয়াও হয়ে গেল ওদের। একজন খেতে পেরেছে আর টাইম এখন খুব কম, তাড়াতাড়ি আমাদের খেয়ে এবারে সব সাইড সিনগুলো কমপ্লিট করতে হবে। আমিও কমপ্লিট করে নিই, দেন ফিরে আসছি। আমরা চলে এসেছি এখন নেতারহাটে স্যালে হাউস। তো এটা একটা গভর্নমেন্ট বিল্ডিং মনে হচ্ছে, বিশাল এরিয়া নিয়ে, গার্ডেন রয়েছে, পার্ক রয়েছে। বাহ, ভিউ দেখালো এইখানে একদম ছোট্ট ছোট্ট। আচ্ছা, সুভায়ন দেখিয়েছে পিউকে, পিউ দেখিয়েছে আমাকে বার্ড হাউস। বেশ ছোট্ট ছোট্ট, দারুণ করেছে, কালারফুল, কত শান্তশিষ্ট না? দারুণ, পুরো জায়গাটা পুরো নিঝুম। হ্যাঁ, সেই নিঝুম, কোনো আওয়াজ নেই। আমরা কথা বলছি ওই আওয়াজটাই খালি আসছে, তাছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। এই দেখো, এইটা হলো স্যালে হাউস, মনে হচ্ছে অনেক পুরনো। এই দেখো স্যালে হাউস। চলো দেখি ভেতরে কি আছে। গার্ডেনগুলো কত সুন্দর করে মেনটেন করা দেখেছিস, একদম পুরো সেভ করে কাটিং করা। এখানে স্যালে হাউস লেখাও আছে কাটিং করে। স্যালে নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যার মানে হলো উডেন ডুইলিং। তো এটা তৈরি ব্রিটিশ আমলে, স্যার এডওয়ার্ড গেটের টাইমের। তো চলো এবার ভেতরে ঢুকে দেখি এর ভেতর কি কি রয়েছে। বিল্ডিংয়ের ভেতরে ঢুকেই সামনেই রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে এটা একটা লিভিং রুম হিসেবে ইউজ হতো, যেখানে একটা ফায়ারপ্লেসও রয়েছে। আর লিভিং রুমটা আকারে বেশ বড়। এটা পুরোটাই উডেন ফ্লোর। এখন আমরা ইউজ করে থাকি এরকম উডেন ফ্লোর ফিনিশিংয়ের টাইলস, কিন্তু এটা অ্যাকচুয়াল উডেন ফ্লোর। তো চলো এবার এর ভেতরে গিয়ে দেখি আর কি কি রয়েছে। এটা আরেকটা রুম, দেখতেই পাচ্ছ রুমের সাইজ বিশাল। এটা দেখে মনে হচ্ছে এটা কোনো বেডরুম ছিল। আর বেডরুমেও রয়েছে ফায়ারপ্লেস। অ্যাকচুয়াল নেতারহাটের টেম্পারেচার এতটাই কমে যায় যে ফায়ারপ্লেস আগে ইউজ করতেই হতো, কারণ তখন রুম হিটার ছিল না, যে সমস্ত ইউজ করে আমরা এখন অনেকটাই ঠান্ডার হাত থেকে রেহাই পাই। তো চলো এবার দেখি নেক্সট কি রয়েছে। বেডরুম থেকে বেরিয়েই রয়েছে উডেন স্টেয়ার, যেটা দিয়ে ওপরের ফ্লোরে যাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা যেতে পারবো না, কারণ ওপরের ফ্লোরে ভিজিটার্স অ্যালাউ নেই। এখানে লক অ্যান্ড কি রয়েছে, কিন্তু এই উডেন স্টেয়ার দিয়ে হাঁটলে যে শব্দটা ওঠে এটা কিন্তু একটা গা ছমছমে ব্যাপার হয়ে গেছে। আর এটা হয়েছে মেনলি হলিউড মুভিগুলোর জন্যই, কারণ হলিউড হন্টেড মুভিতে এরকমই সাউন্ড হয়। পিউ কোথায় হনুমানের মতো চেপে গেছে, এই হনুমান। লাল মুখো বাঁদরগুলো দেখে পিও এরকম হয়ে গেছে। পুরো কাঠের সিঁড়ি দেখে আমি চাপতে শুরু করে দিলাম। ওই দেখ ওপরে ওইটা খোলা যায়, ওই যে কবজা লাগানো রয়েছে। পিওর হলিউড ফিল্ম দেখিস না? হ্যাঁ, কাজ করে চলে এলো। এইটা হচ্ছে পিওর হলিউড হরর মুভির একদম প্লেসটা, কি জানো হন্টেড হাউস। ওই যে কনজুরিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো নেমে পড়লো। পুরো হন্টেড হাউসের মতোই দেখতে। এইদিকে বসে দুজনে আমার নামে কিছু নিন্দাবান্দা করছে, শুনতে পেলাম আমি। তোর নামে বিশাল নিন্দা করছি আমি। রাত ছেলেটা ভালো নয়, হ্যাঁ, চুগলি চুগলি করছি আমরা। প্রপার্টিটা আমাদের দারুণ পছন্দ। পিউ বলছে যে এইখানে যদি একদিন থাকার পারমিশন দিত খুব ভালো হতো, এরকম একটা হন্টেড হাউসে, তাহলে কনজারিং নেক্সট পার্ট চলে আসতো। এটার পারমিশন যদি ভিতরে আমি একটা রাত নিশ্চয়ই এখানে কাটাতাম, আমার এতটাই ভালো লেগেছে জায়গাটা। আর রাত 12টা বাজলেই হয়ে যেত হন্টেড। তারপরে যে কি অবস্থা তো জানি না, আমি আর আজ কি করে বেশ একটা ঢং ঢং করে পড়ে ওই রকম 12টা যেই বাজলো, ব্যাস ঘড়িটা ওইখানে 12টা বেজে বন্ধ হয়ে গেল। আমাদের তারপরে আর নানা রকমের আওয়াজ, আর তারপর আছেই তোর এইটা উডেন ফ্লোর ভেতরে, ঠক 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 কেউ হাঁটছে। হ্যাঁ, পুরো খুলবে বন্ধ হবে, একদম পাক্কা পিওর হরর ফিল্ম।
এই জায়গাটা দেখে বিশ্বাস হচ্ছে না যে আমরা ইন্ডিয়াতে আছি। পিউ এইখানে খুঁজে পেয়েছে পাইন ফল। এই তো এটাই হচ্ছে পাইন ফল। দেখতে দূর থেকে সেই আতার মতো, হ্যাঁ। কিন্তু সামনে অন্যরকম, সেই ফাঁক ফাঁক মতো রয়েছে। তো বুঝলি কি করে, তুই জানতিস? হ্যাঁ এটা তো পাইন গাছ। ওই দেখ ফলগুলো ধরে আছে রীতিমতো, এটা দেখ দুনিয়া ধরে আছে। নেতারহাট স্কুলে তো ভিজিটার্স নট অ্যালাউড, সেজন্য ভেতরে ঢুকতে পাইনি। এটা অবশ্য আমি আগেই জানতাম, বাইরের থেকেই দেখে আমরা চলে এসেছি স্ট্রেট টু ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখানে এসে দেখছি এতটাই ভিড়, মনে হচ্ছে সেই মেলা বসে গেছে। এই দেখো পেছনটাই দেখো একবার, ভিড়টা দেখো। ঠান্ডাই প্লাস জমে যাওয়া ব্যাপার। হ্যাঁ, আমি এতক্ষণে গ্লাভস হেলমেট সব খুললাম, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জমে গেল। আমার হাত মুখ কানগুলো পুরো হাওয়া লাগছে। হ্যাঁ, গরমা গরম চা খেতে হবে। তো এইখানে পিকনিকও হয়, এত পার্কিং, বাস ফাস সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটাই সিঙ্গেল ওয়ে। আমরা এখানে এসেছি, কিন্তু সানসেট দেখার পর যাওয়ার যা রাশ জ্যাম লাগবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা ট্রি হাউস বলতে পারো, কটেজ টাইপের ট্রি হাউস। এটা হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টেই রয়েছে। তো এখান থেকেই সব থেকে ভালো ভিউটা পাচ্ছি। অনেকে ভিড় করেছে সামনেটাতে, কিন্তু ওর থেকে অনেক বেটার ভিউ আমরা এখানে পাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আজকে সানসেটটা দেখলাম, কালকে ভোরে সানরাইজটা দেখবো, তার জন্য পুরো এক্সাইটমেন্ট হচ্ছে এখন থেকে। কিন্তু সানরাইজের মেন চাপ হচ্ছে এই ঠান্ডাতে অত ভোরে উঠে আমাদেরকে ওই সানরাইজ পয়েন্টে পৌঁছতে হবে। চলে এসছে পকোড়া। পকোড়াটা দেখ, ছিটা ক পকোড়া কেজি রে? ক কেজি এটা? এটা ছিটা পকোড়া বিয়ারের সাথে খাওয়ার জন্য। কেমন লাগছে? এটা সেই পেঁয়াজি বলে না, পেঁয়াজি, ওইটাই। এদের এসবই চলে, আর কিছু হয় না। ভালো খেতে না? ভালোই লাগছে। কিন্তু আমি এটা খাওয়াই, খা খা খা, বিয়ের হাতে খেলে চলবে না, খা। পিউয়ের খাওয়ার ইচ্ছে হয়েছে বেগনি। এইখানে হচ্ছে গরমা গরম বেগনি, কিন্তু অন্ধকার, জানি তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, শুধু আগুন ছাড়া। তোমরা কেন? আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না। গরমা গরম বেগনি নিয়ে আমার পেছন পেছন ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, বাবা বেগনির সাথে চাটনি আর লঙ্কাও দিয়েছে। বেগুন অবধি পৌঁছলাম না, ওপরের শুধু ক্রাঞ্চিনেসটাই কামড়ালাম। এইবারে বেগুন অব্দি পৌঁছাবে। গরম আছে না? দারুণ লাগছে গরমা গরম বেগনি। হোটেল ফিরে ফ্রেশ হয়ে এতক্ষণ ধরে আড্ডাবাজি চলছিল আমাদের তিনজন মিলে। তো এখন টাইম হয়ে গেল রাত 8:15। আমরা রেডি হয়ে গেলাম ডিনার করতে যাওয়ার জন্য, কারণ বাইরে এখানে পুরো জঙ্গলি এরিয়া, তো একদম অন্ধকার শুনশান, তাই এখনই যাব। এমনিতে ডিনার 10টা অবধি পাওয়া যায়, তো আমরা একটু আগে আগেই যাব। এতক্ষণ ধরে ডিসকাশন চলছিল যে কে কী খাবে, তো কিছু কি হলো ফাইনাল? হ্যাঁ, খাওয়া দাওয়ার মধ্যে যে একটা চিকেনের আইটেম আজকে নেওয়ার ইচ্ছা আছে, কারণ এত দেখলাম চিকেন এখানে সবাই কাটছে, আনাচ্ছে, কাটছে, রান্না করছে। অ্যাকচুয়ালি দেশি মুরগির ঝোল আর রুটি ইচ্ছে ছিল, কিন্তু এইখানে প্রবলেম হচ্ছে দেশি মুরগি নিলে আমাকে ফুল নিতে হবে, ফুল অত খাওয়ার আমাদের লোক নেই। ফরেস্ট বাংলোতে ডাইনিং এরিয়ার পাশেই রয়েছে এরকম লিভিং রুম। তো ভাবলাম যে ডিনারটা করার আগে একটু বসে আড্ডা মাস্তি করে নিই এখানে। দেখতে দারুণ লাগছে, ফায়ার প্লেসও রয়েছে, তো বেশ ভালোই কিন্তু এই লিভিং রুমটা। ডিনারে চলে এসছে আলু ফুলকপি ভুজিয়া, আর যেই কন্টেনারটাই সার্ভ করেছে সেটাও দেখতে দারুণ লাগছে, পুরো গরমাগরম রয়েছে। আর এর সাথে রয়েছে
দেখে নাও, এত সুন্দর একটা কন্টেনারে দিয়েছে গরমা গরম ফুলকো রুটি। দেখে যেন খিদেটা আরও বেড়ে গেল। সার্ভ করার দিক থেকে পিউ এক্সপার্ট, একদম ঝটাপট আমাকে সার্ভ করে দিয়েছে। গরমা গরম আলু গোভি ভুজিয়া, আরও কিছু রয়েছে, পেঁয়াজ টেঁয়াজও রয়েছে। এবার আসবে গরমা গরম রুটি। রুটিগুলো কিন্তু বেশ ফুলকো আর গরম রয়েছে, স্পেশালি এই কন্টেনারটার জন্য। এবার টেস্ট করে দেখব খেতে কীরকম হয়েছে। একদম নরম তুলতুলে রুটি, সঙ্গে গরমা গরম আলু ভুজিয়া। নেক্সট চলে এসছে আমাদের স্টার্টার। জিনিসটা হয়ে গেছে উল্টো, সেটা আমিও বুঝতে পারছি। আগে মেন কোর্স এসছে, তারপর স্টার্টার এসছে। তো স্টার্টারে ছিল আমাদের চিকেন ড্রাই ফ্রাই। তো চলো এবার চিকেন ড্রাই ফ্রাই টেস্ট করে দেখি কীরকম হয়েছে খেতে। চিকেনের পিসগুলোর সাইজটা দেখেই বুঝতে পারছো, বেশ বড় সাইজের। আর তার সাথে দু রকমের সস রয়েছে, টমেটো সস আর চিলি সস। বেশ একটু ডিপ করে নিই, দুটো যখন দিয়েছে দুটোই ইউজ করি। আমরা ডিনার করে চলে এলাম আবার হোটেলে ফিরে। এখন টাইম হয়ে গেল রাত 10:30। তো এবার শুয়ে পড়বো, কারণ কালকে খুব ভোরে উঠতে হবে আমাদেরকে। কাল যাব এখানে সানরাইজ পয়েন্টে সানরাইজ দেখতে। ওই প্রায় 5:40 থেকে 5:45-র মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো তার আগে রেডিও হয়ে যাব, কারণ সানরাইজ পয়েন্ট থেকে ফিরে এসেই আমরা লাগেজ নিয়ে রওনা দেব হুড্রু ফলস। তো হুড্রু ফলস এখান থেকে প্রায় 200 কিলোমিটার, ওই জন্য টাইম তো লাগবেই। তাছাড়া জানি না রোড কীরকম রয়েছে, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।